আমি আসছিলাম প্রায় 3 বছর আগে আমেরিকায় আর কি। জি এই বর্ডার ক্রস কইরা জি সেখানে এসে আন্ডার এজ কেস মারছি। জি বলুন। আন্ডার এজ কেস মারছি, আমার I-360 অ্যাপ্রুভ হয়েছে এবং I-485 পেন্ডিং এ। আমি কাজ করতেছি 2 বছর থেকে, ওয়ার্ক পারমিট পাইয়া কাজ করতেছি লিগ্যাল ভাবে। এখন আমি তো ডিপোর্টেশনের বই আছি। স্যার আমার সোশ্যাল, ওয়ার্ক পারমিট, ড্রাইভিং লাইসেন্স আমার সবকিছুই আছে। আমি আউট স্টেটে থাকি, নিউ ইয়র্কের বাইরে থাকি। আমার একটা বিজনেস আছে, ছোটখাটো একটা বিজনেস আছে। তো আমার বেশি মাসে বেশিরভাগ সময় আমার ধরুন মাসে 20 দিন আমার বাইরে থাকতে হয়, সিটির বাইরে, আর আমি 10 দিন সিটির ভিতরে থাকি। এই ক্ষেত্রে এটা যে এখন যে এটা চলতেছে ইমিগ্রেশনকে নিয়ে, সো আমার কি কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে? আপনি অ্যাড্রেস দেখাইছেন নিউ ইয়র্কের, থাকেন বাইরে, সুতরাং আপনাকে যদি ওইখানে ধরে আপনি এভরি চান্স আপনি ডিটেনশনে যাবেন। আমি আসছিলাম প্রায় 3 বছর আগে আমেরিকায় আর কি। জি এই বর্ডার ক্রস কইরা জি সেখানে এসে আন্ডার এজ কেস মারছি। জি বলুন। আন্ডার এজ কেস মারছি, আমার I-360 অ্যাপ্রুভ হয়েছে এবং I-485 পেন্ডিং এ। আমি কাজ করতেছি 2 বছর থেকে, ওয়ার্ক পারমিট পাইয়া কাজ করতেছি লিগ্যাল ভাবে। এখন আমি তো ডিপোর্টেশনের বই আছি। আপনার ভয় আছে কিনা এটা আপনার জানার প্রশ্ন, তাই তো? জি জি জি, আমার কোন সমস্যা হবে কিনা, আমার I-360 অ্যাপ্রুভ আছে। এখন আমি কি কোনো ডিপোর্টেশনের ফেস করতে পারি কিনা এটার জন্য। অনেক ধন্যবাদ জনাব মনসুর। অ্যাটর্নি মীর মিজান। আচ্ছা, প্রথম কথা হচ্ছে নর্মালি এইসব সময়ে আপনার কেসটা, কোর্টের যে কেসটা, সেটা আপনার করা হয়, অ্যাডমিনিস্ট্রেটিভলি ক্লোজ করে রাখা হয়, যে আপনি ওই 360 ওইটা আপনার প্রসেস করার জন্য। হ্যাঁ, এফ না, মানে স্পেশাল জুভেনাইল ক্যাটাগরিতে। সেখানে তারপরে আপনার ওইটা ফ্যামিলি কোর্টের মাধ্যমে আপনার ওইটা প্রসেস করা হয়। করার পরে তারপর ওই ভিত্তিতে 360 অ্যাপ্রুভ হলে আপনি 485 পেন্ডিং, এর ভিত্তিতেও আপনার কেন ডিপোর্টেশন অর্ডারটা এখনও আছে আমি বুঝতে পারছি না। এটা আপনার উচিত হবে, যদি ডিপোর্টেশন অর্ডার হয়ে যায়, মোশন টু রিওপেন টু টার্মিনেট প্রসিডিংস আপনি করান ইমিডিয়েটলি। আর বিকজ আপনি 485 ফাইল করেছেন, হ্যাঁ, কিন্তু 485 আপনি কীভাবে ফাইল করেন এটা কোর্টের জুরিডিকশনে থাকার কথা, আনলেস এটা টার্মিনেটেড হয়। আপনি ওইটা নিয়ে আপনার লয়ারের সাথে একটু কথা বলেন। এটা আপনি শিওর আপনি তো আর নিজে নিজে করেননি, যারাই আপনাকে হেল্প করেছে, এখানে আমি দেখতে পাচ্ছি না যে আপনার কোনো আদৌ কোনো সমস্যা আছে। এটা আপনি ক্লিন করেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব মনসুর। আমার প্রশ্ন হলো, আমার এক আত্মীয় এখানে অ্যাসাইলাম করছে, তার 2 মেয়ে, তার ওয়াইফ আছে এখানে। গত 1 সপ্তাহ আগে সে ইমার্জেন্সি পারপাসে, তার মা খুবই অসুস্থ, হাসপাতালে ICU-তে আছে, বাট আজকে অনেকদিন ধরেই আছে। সে যাইতে চাচ্ছিল না। পরে সে পারমিশন নিয়ে, পেরুলে 1 মাসের পারমিশন নিয়ে সে বাংলাদেশে গেছে। আমি জানি যে এটাতে সমস্যা আছে অ্যাসাইলামের প্রতি, বাট এইখানে আসার পরে যদি JFK তে ঢুকতে না দেয়, পরবর্তী মানে আমাদের কোনো ওয়ে আছে কি লয়ার দিয়ে কোনো কিছু করার, বা আমি কি করতে পারি যদি এখানে ঢুকতে না দেওয়া হয়, তাহলে আমরা কি করতে পারি এটা জানতে। অনেক ধন্যবাদ জনাব ইমন আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মীর মিজান। লাস্ট থিং আই উড ডু, যদি আমাকে এরকম কেউ ফোন করে যে আমি লয়ার, আপনি লয়ার, আমার কেউ এয়ারপোর্টে আটকে আছে, আপনি আসেন। কারণ আমার জানা থাকার কথা, বা আমি জানি এয়ারপোর্ট মানে বর্ডার বা বর্ডারের বাইরে, ইউ ডু নট হ্যাভ এ পার্সন রাইট টু এ লয়ার। ওখানে যখন আসবে, যদি তখনও দেশে যেতে ভয় থাকে, মানে দেশে যেতে না, দেশে তো গিয়েছিলেনই, দেশে যদি ভয় থাকে এটা ওইখানে প্রকাশ করবেন, এবং ন্যাচারালি চাবেন যে উনি একজন জাজ সাথে দেখা করতে, প্লাস তার মধ্যে আমার উকিলের দরকার। তখন যেটা করে, প্রথমে সেকেন্ডারি ইন্সপেকশনে নিবে, সেখান থেকে ডিটেনশনে নিবে, সেখানে যে কোনো সময় উকিল যেতে পারে। হ্যাঁ, এবং উনি তখন ডিপোর্টেশন প্রসিডিংসে পড়বে। একদিক দিয়ে উনি যদি মানে মানে আমি বলবো যে ওনার জন্য কপাল ভালো, কারণ এই যে 3 বছর মাত্র হয়েছে, যে 10 বছর হয়ে গেছে এখন ইন্টারভিউ হয় নাই, ওনারটা এগুলো শর্টকাট করে ওনাকে বরং তাড়াতাড়ি কোর্টে নিয়ে যাওয়া হবে। তাহলে এই যে 10 বছর পরে গিয়ে কোর্টে যাবে, তার থেকে 3 বছর পরে উনি কোর্টে চলে গেলেন। এটা
মানে ফান করে বললাম এই জন্য আমরা ইভেন সু করি এই ডেট আনার জন্য। তো সেটা উনি মানে যদি এই পর্যন্ত আসতে পারে এবং যদি ওনার ভয় থাকে তাহলে ওনাকে ঢুকতে মানে কোর্টে নিয়ে যাবে, কিন্তু পাঠিয়ে দেবে না। কিন্তু কথাবার্তা ওইখানে কিভাবে ট্রিক করে তারা, কিন্তু 1 মাসের তো প্যারোল নিয়ে গেছে, যে ওটার ক্ষেত্রে কি যতই আপনার পারমিশন থাকুক, আপনি যখন এখানে আসবেন আপনি এখানে ইলিগাল, ইউ উড বি সাবজেক্টেড টু 10-year বার আনলেস আপনি ঠিক মতো এটা প্রসেস করতে পারেন, ওনাদেরকে জানাতে পারেন যে আপনার জীবনের ভয় আছে। তো জীবনের ভয় থাকলে তাহলে আবার দেশে গেলেন গেলেন কিভাবে? কিভাবে? তো এগুলা তো আরেক ইতিহাস। আমি জানি না কে তাকে এই পারমিশনটা করাই দিল, মানে আমি এগুলো করি না। আপনার মা একটা সময় ছিল পিএইচডি শেষ করছেন, কেউ মারা গেছে, বিয়ের কথা হচ্ছে, এ ধরনের 2-1টা কারণে 2 মিনিটে একটা ফোন হইতো। আর এখন ফ্রি ফোন, টিভিতে দেখা যায় না, যে কি বলে ভিডিওতে দেখা যায় সব কিছু। আপনার যাইতে হবে, আপনার মা অসুস্থ, দুনিয়ার মানুষের মা অসুস্থ থাকে, কিন্তু আপনার যাইতে হবে। কিন্তু যখন আবার আসতে পারবেন না তখন দোষ হয়ে গেল গিয়া। আপনি বলতেছেন আপনার জীবনের ভয় আছে, একজন আপনি অ্যাসাইলাম সিক করেছেন, এখন আবার আপনি বলতেছেন আপনার মা, আপনি সবাইকে দেখাইলেন যে আমি দেশে যেতে পারি। যে এইগুলা করবেন আবার এসে বিপদে পড়বেন, তখন আবার ওই উকিলের দোষ হবে। তো বুঝতেই পারতেছেন আপনি কি করছেন। তো যদি তারপরে ওনাদের কাছে প্রমাণ করতে পারেন যে আপনার জীবনের ভয় আছে, আপনি তারপরেও গেছিলেন, আবার অক্ষত অবস্থা ফিরে আসেন, তাহলে আপনি হয়তো আপনাকে সরাসরি জাজের কাছে দিয়ে যেতে পারে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। আমার প্রশ্ন হচ্ছে, আমি 2018-তে আমেরিকা আসি, বাট 2018-তে আমেরিকা আসি, বাট আমি এখনো সিটিজেন নেই। আমার গ্রিন কার্ডের মেয়াদ হচ্ছে 10 বছর, 2028-এ এক্সপায়ার হয়ে যাবে। জি। তো লাস্ট 8 মাস হচ্ছে আমার ওয়াইফের সাথে আমার সেপারেশন এবং ডিভোর্সের প্রসেসিং চলতেছে, বাট এর মধ্যে গত 15 দিন আগে আমার গ্রিন কার্ডটা হারাই গেছে। আচ্ছা। তো এই ক্ষেত্রে কি মানে আমার কোনো প্রবলেম হবে যে আমার গ্রিন কার্ড নাই, আমার ওয়াইফ বলছে যে সে আমার নামে রিপোর্ট করবে? কোনো প্রশ্ন আছে আপনার আমার কাছে? না, ব্যাপারটা হচ্ছে আপনার কার্ডটা নাই। যেমন আপনি ইউনিভার্সিটিতে যান, আপনার একটা স্টুডেন্ট আইডি আছে, ওই আইডিটা হারিয়ে গেছে, ইট ডাজন্ট মিন যে আপনার ইউনিভার্সিটির ছাত্রত্ব চলে গেছে। হ্যাঁ, আপনার পার্মানেন্ট রেসিডেন্স আছে, শেষ কথা। ইভেন আপনার ওই যে বললেন যে 10 বছরের, মিনিং আপনার কোনো গ্রিন কার্ডে কোনো কন্ডিশন ছিল না। হ্যাঁ, সুতরাং আপনি পার্মানেন্ট রেসিডেন্ট, পার্মানেন্ট মিনিং পার্মানেন্ট, এর মধ্যে আপনার কার্ডটা হারিয়ে গেছে। আপনি যেটা করবেন, যদি হারিয়ে যেতে থাকে, আপনি মানে অনেক সময় সেটা লাগেও না, কিন্তু যেহেতু হারিয়ে গেছে বললেন কথাটা, হ্যাঁ, আপনি ইমিডিয়েটলি পুলিশ স্টেশনে যান, গিয়ে একটা রিপোর্ট করেন, করে ওইটার একটা কপি নিয়ে আসেন যে আপনি রিপোর্ট করেছেন। তারপরে I-90, হ্যাঁ, I-90 I-90 একটা ফাইল করে দেন কালকের মধ্যে, এবং ফেডেক্স করবেন, হ্যাঁ, বা সার্টিফাইড মেইল করবেন, হ্যাঁ, জাস্ট রেগুলার মেইল করবেন না, করে তাড়াতাড়ি পাঠিয়ে দেন, এবং রিসিট নোটিশটা আসুক, ওইটা রেখে দেবেন। আর আমি শিওর কোথাও না কোথাও আপনার গ্রিন কার্ডের কপিটা আছে, এবং না থাকলেও আপনার ওইটার মধ্যে একটা এলিয়েন নাম্বার ছিল, ওই নাম্বারটা দেখেন মানে সামাও জোগাড় করতে পারেন কিনা। হ্যাঁ, ওইটা পাসপোর্টের মধ্যেও লিখে দেয়, হ্যাঁ, বা গ্রিন কার্ডের কপি থাকারই কথা কোনো না কোনোখানে। তো সুতরাং ওই নাম্বারটা সাথে রাখবেন, ওইটা চেক করলেই বেরিয়ে যাবে যে আপনি গ্রিন কার্ড হোল্ডার কিনা। হ্যাঁ, তো এই যে এই ব্যাপারগুলো থাকলে আপনার কোনো ভয়ের কিছু নাই। হ্যাঁ, এই হচ্ছে কথাটা। অনেক ধন্যবাদ সুমন আপনার টেলিফোনের জন্য। স্যার, আমার সোশ্যাল, ওয়ার্ক পারমিট, ড্রাইভিং লাইসেন্স, আমার সবকিছুই আছে। আমি আউট স্টেটে থাকি, নিউ ইয়র্কের বাইরে থাকি। আমার একটা বিজনেস আছে, ছোটখাটো একটা বিজনেস আছে। তো আমার মাসে বেশিরভাগ সময় আমারে ধরুন মাসে 20 দিন আমার বাইরে থাকতে হয়, সিটির বাইরে, আর আমি 10 দিন সিটির ভিতরে থাকি। এই ক্ষেত্রে এটা যে এখন যে এটা চলতেছে ইমিগ্রেশনকে নিয়ে, সো আমার কি কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে? মানে যে আপনি যাবেন না, আপনি যাবেন না, এই যে কথা শুরু করলেন আমার এইটা আছে এইটা আছে সবই আছে, কিন্তু আসল কথাই বলেন নাই। এগুলা কিসের ভিত্তিতে আছে? আপনি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ফাইল করেছেন সেটা বলেন। জি জি, হ্যাঁ, মানে আপনি, এবং আমার কথা শুনেন, আপনি ইলিগাল, প্রথম কথা এটা আপনার বুঝতে হবে, ইলিগাল, ফলে আপনি একটা টার্গেট। আমার কথাটা বুঝেন? হ্যাঁ, তো গেল আপনি পুরো নাম বলেন না, আর কিছু বলেন না, আমি চাই না, ওগুলো বলেন,
কিন্তু যেহেতু আমরা একটা ডেলিকেট ব্যাপার নিয়ে আলাপ করতেছি, আপনি ইলিগাল, আপনি ওয়ার্ক পারমিট আছে, সোশ্যাল সিকিউরিটি আছে, সব কিছু আছে, এগুলো বন্ধ করেন। এগুলার কোনো আলাদা কোনো মিনিং নাই। একটা টেম্পোরারি মেজার্স হিসেবে আপনার ওয়ার্ক পারমিট দিয়েছে। তারপরে আপনি থাকেন বাইরে। কিভাবে বাইরে থাকেন আমি বলি। নিয়ম হচ্ছে সপ্তাহের 5 দিন আপনি যেখানে ঘুমান সেখানে আপনি থাকেন। আপনি অ্যাড্রেস দেখাইছেন নিউ ইয়র্কের, থাকেন বাইরে। সুতরাং আপনাকে যদি ওইখানে ধরে, আপনি এভরি চান্স আপনি ডিটেনশনে যাবেন। আপনাকে এয়ারপোর্টে নিয়ে যাবে না, কিন্তু ডিটেনশনে যাবেন। সেইখানে ডিটেনশনের ভিতরেই আপনার সমস্ত হিয়ারিং টিয়ারিং হবে, আপিল টাপিল হবে, সেখান থেকেই বের করে দিতে পারে যদি আপনি অ্যাপ্রুভ না হন। কারণ আপনি দেখাচ্ছেন আপনি নিউ ইয়র্কে থাকেন, কিন্তু আপনি কি করলেন, আপনি থাকেন বাইরে। সুতরাং ওইটার কারণে আপনাকে ধরতে পারে, এবং আপনি অ্যাসাইলাম সিকার। আপনি জিনিসটা, আপনি ফাইনাল অর্ডার অফ ডিপোর্টেশন নাই, কিন্তু আপনি নিজের প্রতি কেয়ার করতেছেন না। আপনি যেখানে থাকেন ওই অ্যাড্রেসটা AR11, ক্যাপিটাল A ক্যাপিটাল R-11, এটা ইমিডিয়েটলি আপনি অনলাইনে ফাইল করবেন। তারপর ওইটার যে প্রিন্ট আউট আসবে, ওই রেফারেন্স নাম্বার, সেটা আপনি সার্টিফাইড মেইল করবেন। ওটার পেছনের পৃষ্ঠা একটা অ্যাড্রেস আছে ওখানে। না হলে আপনি ভায়োলেশনে গেলেন। ওইটা কাইন্ডলি করবেন না, হ্যাঁ প্লিজ। আর এখানে আবার সোশ্যাল আছে, ওয়ার্ক পারমিট আছে, সবই আছে। এই সবইটা, কারণ আমি শুধু আপনার প্রতি কথা বলতেছি না, এই লাইনে বহু সবার ক্ষেত্রে, মানে এটাই ছিল আজকে আমাদের এই জিনিসগুলা একটা টেম্পোরারি মেজর ছাড়া কিচ্ছু না। নিজেকে আগে মাইন্ডসেটটা করেন ওইভাবে করে, যে আমি এখানে একটা বেনিফিটের জন্য আসছি, আমার জীবনের ভয় আছে, সেই কারণে আমি আসছি। এসে আমি আইন মানতেছি না, এটা কেমন দেখা যায়? একটু একটু হেল্প করেন ওদেরকেও, তাহলেই হয়। ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।